ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মারাত্মক ধোঁয়াশার ধূম্রজাল এবারে আরও উস্কে দিল একটি ভূমিকম্প। দেশটিতে সম্প্রতি ঘটে যাওয়া 5.2 মাত্রার ভূমিকম্পের খবর কাঁপিয়ে তুলেছে পুরো বিশ্বকে। সত্যি কি ভূমিকম্প নাকি ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র পরীক্ষার কার্যক্রম, সেই প্রশ্নই এখন সবার মনে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফিরোজাবাদ, ইরানের বুশেহের থেকে 200 কিলোমিটার দূরে। আর এই অবস্থানই সন্দেহের জাল ঘনীভূত করেছে, কারণ বুশেহের এই সচল ইরানের পরমাণু কেন্দ্র। গেল বছরও তেহরানে পরমাণু পাওয়ার প্ল্যান্টের খুব কাছে একই ধরনের ভূমিকম্প হয়, যা ইঙ্গিত করে গোপন ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রমের দিকে। তবে কি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বার প্রান্তে? এই প্রশ্নে বিভোর যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা দেশগুলো। এই রহস্যের সমাধান দিতে পারেনি খোদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA। IAEA বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ সংস্থাটির কাছে নেই। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে দেশটি। সংস্থাটির একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে 6000-এর বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন ও ইতিমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করলেও 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণ নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমারা। এটি অস্ত্রমানের প্রায় 90% বিশুদ্ধতার কাছাকাছি। পারমাণবিক অস্ত্র প্রস্তুতকারী প্রতিটি দেশই এই বিশুদ্ধতার সীমা অতিক্রম করেছে। তবে কি ভূমিকম্প নয়, সম্পূর্ণ প্রস্তুত ইরানের নতুন পারমাণবিক অস্ত্র, যার গোপন পরীক্ষার ফলাফলই এই ভূকম্পন? এটি এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। আফ্রিদা ইফরাত, নিউজ 24।